তোমরা যারা আন্দোলনে আছো তোমরা ধারণা করো নাই ও পালিয়ে যাবে, এভাবে অপমান হবে, এভাবে বেইজ্জত হবে, 16 আইটেমের এক আইটেমও খেয়ে যেতে পারবে না। তোমরা ধারণা করো নাই। আর ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আর ভিতরে যারা আছে তাদেরও ধারণা আল্লাহর আযাব গজব থেকে আমাদের বাহিনী আমাদেরকে বাঁচাবে। ঠিক নাকি? শিশু দল আছে, যুব দল, শ্রমিক আছে না নাই? দল তো স্তরে স্তর। এমন কোন বাহিনী নাই যে বাহিনীকে বিভিন্ন স্তরে বিন্যস্ত করা হয়। গোটা বাংলাদেশকে একেবারে জালের মতো বিস্তার করে গোটা বাংলাদেশকে এমন সুরক্ষিত করা হয়েছে ওদের জন্য। এই স্তরগুলো ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে গণভবন পর্যন্ত যাওয়া এটা ছিল অসম্ভব। এটা কি ছিল? আমার কথা কি বুঝতেছেন আপনারা? মনে হচ্ছে যে সূরাটা এই 2024-এর জন্য নাজিল হয়েছে। ওয়াজান্নু, ওই অবরুদ্ধ যারা, যাদের বিরুদ্ধে আন্দোলন, বিগত 15-16 বছর যাদের বিরুদ্ধে আন্দোলন, তাদেরও ধারণা আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আল্লাহর আযাব গজব থেকে তাদের দুর্গগুলো, তাদের বাহিনীগুলো, তাদের শক্তিগুলো, তাদের জনবল, তাদের অর্থবল, তাদের অস্ত্রবল, তাদের ছাত্র বাহিনী, যুবক বাহিনী, শিশু বাহিনী, শ্রমিক বাহিনী, এরপরে আনসার বাহিনী। কয়েকদিন আগে বাইরে কি কি বাহিনী? আবার ঋণ গ্রহীতা বাহিনী, কথা কয় না, বিভিন্ন বাহিনী বাইরেছে না? এই বাহিনীগুলো আমাদেরকে রক্ষা করবে মিনাল্লাহ, আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে। ঠিক যখন দুই দলের ধারণা এরকম, আন্দোলনকারীদের ধারণা হলো আমরা পারবো না, আর ওদের ধারণা হলো আমাদেরকে সরাতে, ঠিক এমন সময় যখন দুই দলের দুই রকম ধারণা, আল্লাহ পাক বলেন ফাআতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহর গজব এমন জায়গা দিয়ে এসেছে তোমরা টেরও পাও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন মজিদ নাজিল হওয়ার পরে 13 বৎসর মক্কায় বিরতিহীনভাবে তিনি মক্কায় ছিলেন, দাওয়াতি কাজ করেছেন। এই 13 বৎসর রাসূলের জীবনটা ফুল বিছানো ছিল না, বরং কণ্টকাকীর্ণ ছিল। এমন কোনো বিরোধিতা নেই, ষড়যন্ত্র নেই যা এই 13 বৎসরে করা হয়নি। সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের এবং মুশরিকরা জেলে পর্যন্ত নিয়েছিল। 3 বৎসর প্রিয় নবী জেলে ছিলেন। জেল থেকে ছাড়া পাওয়ার পরে বিপদ আরো বেড়ে গেল। একটা সময় মক্কার কাফের এবং মুশরিকেরা সিদ্ধান্ত নিয়েছে দারুন নাদওয়া নামক তাদের সংসদীয় গোপন বৈঠকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দুনিয়া থেকে বিদায় করে দেবে। এজন্য প্রত্যেক গোত্র থেকে যুবকদেরকে রিক্রুট করা হবে। রাষ্ট্রীয়ভাবে অনেক মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে, সেই ঘোষণা আসলো, যুবকদেরকে পাওয়াও গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার উদ্দেশ্যে তাদের নিয়োগকৃত সে যুবকেরা রাসূলের হুজরার চারপাশে রাতের অন্ধকারে ঘেরাও করে রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতের অন্ধকারে 420 কিলোমিটারের উপরে পথ পাড়ি দিয়ে একজন মাত্র সঙ্গী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে রাসূল প্রিয় জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছিলেন। রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসেন তখন তার বয়স ছিল 53 বৎসর, নবুয়তের বয়স ছিল 13 বৎসর। মনোযোগ আছে আপনাদের? রাসূল মদিনায় এসে খুব গভীরভাবে লক্ষ্য করলেন মদিনা নামক ছোট্ট শহরটি ইহুদিদের বসতিতে ঘেরাও করা, চতুর্দিকে শুধু ইহুদিদের বসতি। ইহুদিদের 3টি বড় বড় গোত্র ছিল তখন, বনু নজির, বনু কোরাইজা, বনু কাইনুকা।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন, মক্কার জীবনটা ফুল বিছানো ছিল না, মদিনায় ইহুদিদের যেভাবে ঘনবসতি, ওদের যেভাবে দাপট, ওদের সাথে যদি একটি শান্তি চুক্তি করা না যায়, তাহলে মদিনার জীবনটা নিরাপদ যাবে না। এই চিন্তায় প্রিয় নবী মদিনার ইহুদিদের সাথে শান্তি চুক্তি করে ফেললেন। ইহুদিরাও সেই চুক্তিতে আবদ্ধ হল। আপাতত শান্তি চুক্তির ফলে মদিনা নামক ইসলামী রাষ্ট্রটি ইহুদিদের পক্ষ থেকে আক্রান্ত হওয়ার আশঙ্কা থেকে বেঁচে গেল। বদর যুদ্ধ শেষ হলো, ওহুদের যুদ্ধ চলে গেল। ওহুদের যুদ্ধ শেষ হওয়ার পর ৪র্থ হিজরির রবিউল আউয়াল মাসে এই সূরাটি নাযিল হয়। মনোযোগ আছে আপনাদের? ওহুদ যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে ৪র্থ হিজরির রবিউল আউয়াল মাসে ২৪ আয়াত ৩ রুকু সম্বলিত সূরা হাশর নাজিল হয়েছিল। নাজিলের প্রেক্ষাপট, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নজির গোত্র, ইহুদিদের ৩টি গোত্রের একটি গোত্রের নাম বনু নজির গোত্র, যে গোত্রটি মদিনার রাসূলের বসতি থেকে মাত্র ২ কিলোমিটার দূরেই তাদের বাড়ি ছিল। মুসলমানদের হাতে একজন লোক নিহত হওয়ার ফলে নিয়ম অনুযায়ী ওই পরিবারকে রক্তপণ দেওয়ার প্রয়োজন ছিল, দিয়ত দেওয়ার প্রয়োজন ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রক্তপণ কালেক্ট করার জন্য সাহাবায়ে কেরামদের কাছ থেকে সহযোগিতা চাইলেন। সাহাবায়ে কেরাম সহযোগিতা করলেন। নিয়ম অনুযায়ী চুক্তিবদ্ধ গোত্রগুলো সেই আর্থিক সহযোগিতায় অংশীদার হবে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ২ কিলোমিটার দূরে বনু নজির গোত্রের কাছে গিয়েছিলেন এই রক্তপণ আদায় করতে গিয়ে তাদেরকে শরীক হওয়ার জন্য, অংশীদার হওয়ার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদম এখন তাদের ঘরের ভিতরে, তাদের একদম বসতির ভিতরে। সুচতুর ইহুদিরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি দেয়ালের পাশে বসিয়ে রাসূলকে তারা বলেছিল যে টাকাগুলো তো আমাদের হাতে জমানো নেই, যেহেতু আপনি আগেও বলেননি, আপনি এই জায়গায় একটু বসেন, বিশ্রাম নেন, আমরা বিভিন্ন ঘর বাড়ি থেকে টাকাগুলো কালেক্ট করে এনে আপনার হাতে দেব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথাটাকে সহজভাবে বিশ্বাস করলেন। রাসূলের জায়গায় অপেক্ষা করছিলেন, কিছুক্ষণ পরে তারা টাকা নিয়ে আসবে, সেই অপেক্ষায় আছেন। এই পৃথিবীতে সবচেয়ে বদ এবং দুষ্ট জাতি হল ইহুদি। ওরা এখান থেকে গিয়েই ষড়যন্ত্রমূলক বৈঠকে সিদ্ধান্ত নিয়েছিল যে মুহাম্মদকে হত্যা করার জন্য এর থেকে সুবর্ণ সুযোগ আর হাতে আসবে না। মুহাম্মদ এখন একদম আমাদের হাতের নাগালে। নাউজুবিল্লাহ বললেন। মনোযোগ আছে আপনাদের? ওরা রাসূলকে হত্যা করার জন্য একটি ষড়যন্ত্র করেছে এভাবে, রাসূলকে যে দেয়ালের পাশে তারা বসিয়েছিল ওই দেয়ালের ছাদে উঠে একজন বড় একটা পাথর মারবে, নিচে ফেললে রাসূল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। ওরা এই ষড়যন্ত্র করে সিদ্ধান্ত নিয়েছে শক্তভাবে, এখন শুধুমাত্র কার্যকর করার বাকি। উপরে উঠবে একজন ছাদে, একটা বিশাল পাথর ছেড়ে দিবে, রাসূল শেষ। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা জানেন না জানেন না? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠিয়ে রাসূলকে সেখান থেকে খুব দ্রুত উঠে যেতে বললেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দ্রুত সেখান থেকে উঠে নিজ শহরে চলে আসলেন, 2 কিলোমিটার দূরেই। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যারা রাসূলকে হত্যা করার মতো এমন ষড়যন্ত্রমূলক সিদ্ধান্ত নিতে পারে, এই অপরাধটা কি শাস্তিযোগ্য অপরাধ না মাফ করে দেওয়ার মতো অপরাধ? সবাই তো বলেননি কথাটা। এটা কি শাস্তিযোগ্য অপরাধ না ক্ষমা করে দেওয়ার মতো অপরাধ? এই অপরাধীদের একটা শায়েস্তা হওয়া দরকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ শহরে এসে ওদের কাছে ফরমান পাঠালেন
বনু নজির গোত্রকে সিদ্ধান্ত জানালেন যে 10 দিন তোমাদেরকে সময় দেওয়া হবে। কয়দিন? এই 10 দিনের ভিতরে নিজ এলাকা ঘর বাড়ি ছেড়ে পৃথিবীর যেই কোনো দেশে তোমরা চলে যাও, আপত্তি নাই, কিন্তু এই জায়গায় থাকা যাবে না। যারা রাসূলকে হত্যা করার মতো পরিকল্পনা নিতে পারে তারা রাসূলের শহর মদিনায় থাকবে, অধিকার তাদের থাকতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তটা ছিল খুবই মজবুত। ইহুদি বনু নজির গোত্র খুব ভয় পেয়ে গেল। তারা সিদ্ধান্ত নিয়ে ফেলল যে এই সিদ্ধান্তের মোকাবেলা করার মতো শক্তি আমাদের নেই। এই লাইটটা বন্ধ করো। এটার মোকাবেলা করার মতো কোনো শক্তি আমাদের নেই, সুতরাং আমাদের চলে যাওয়াই নিরাপদ। তারা চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু ইত্যবসরে মদিনায় যারা মুনাফিক ছিল তাদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, মুখভর্তি দাড়ি ছিল, মাথায় পাগড়ি ছিল, বিশাল লম্বা জুব্বা ছিল, 5 ওয়াক্ত নামাজ রাসূলের সাথেই পড়ত। কিন্তু মুনাফিকদের আরো আসতে বলেন। ও এসে যখন খবর পেল যে ইহুদিদেরকে রাসূল চলে যেতে বলেছেন, সময় দিয়েছেন মাত্র 10 দিন, ও ইহুদি গোত্র বনু নজির গোত্রে এসে বলল, তোমরা যাবা কেন? আমরা আসি না। বুঝেন না মনে হয়? আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সলুল বলেছে, আমার সাথে 2000 সেনাবাহিনী আছে। কয় হাজার? তোমাদেরকে যদি বিতাড়িত করে আমরা তোমাদের সাথে বের হয়ে যাব। তোমাদের সাথে যদি আক্রমণ করতে আসে আমরা তোমাদের পক্ষ হয়ে লড়ব। সুতরাং কোনোভাবে এলাকা ছাড়া যাবে না, যা করা লাগে আমরা তোমাদের সাথে করব। যে ইহুদিরা কিছুক্ষণ আগে মুনাফিকদের এই কুপরামর্শ পাওয়ার আগে সিদ্ধান্ত নিয়েছিল চলে যাওয়ার, মুনাফিকদের এই কুপরামর্শ পাওয়ার পরে তারা সিদ্ধান্ত পরিবর্তন করে নতুন সিদ্ধান্ত নিল যে আমরা যাব না। মনোযোগ আছে আপনাদের? সময় ছিল কয়দিন? 10 দিন পার হয়ে গেল। তারা আছে না চলে গেছে? আপনারা এখানে আছেন না চলে গেছেন? বুঝা যায় যে আপনারা আছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন পার হওয়ার পরে সাহাবায়ে কেরাম সহ বনু নজির গোত্রে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে বনু নজির গোত্র তাদের পাড়া বা মহল্লার মূল গেট যেটা ছিল সেই গেট কলাপস করে বন্ধ করে তারা ভিতরে আতঙ্কগ্রস্ত হয়ে বসে পড়ল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সহ তাদের বাড়ি ঘর ধরে ঘেরাও করলেন। তাদের বসতিটা ছিল এরকম চমৎকার ভাবে, তাদের প্রত্যেকের ঘরগুলো ছিল সেনাবাহিনীর বাংকারের মতো। বাংকার বুঝেন? শীতকালে যেমন সেনাবাহিনী মহড়া দেয়, তাদের প্রত্যেকটি ঘর ছিল এরকম সেনাবাহিনীর সুরক্ষিত দুর্গের মতো। এর বাহিরে ছিল বিশাল খেজুরের বাগান, ঘন ঘন খেজুরের বাগান। আর এই খেজুরের বাগানের বাহিরে সাহাবায়ে কেরাম সহ রাসূল ঘেরাও করে আছেন। তাহলে বনু নজির গোত্রের সুরক্ষিত দুর্গ এবং সাহাবায়ে কেরামের ঘেরাও করার মাঝখানে আছে প্রাকৃতিকভাবে প্রোটেক্ট করার ঘন ঘন খেজুরের বাগান, যে বাগান অতিক্রম করে তাদেরকে আক্রমণ করা কিছুটা কষ্টসাধ্য বটে। সাহাবায়ে কেরাম এবার সামনে যে খেজুর বাগান ছিল, ঘন ঘন গাছে ঘেরাও করা খেজুর বাগান, খেজুর গাছগুলো কাটা শুরু করলেন। কোন কোন গাছে আগুন দিয়ে দিলেন। যখন বনু নজির গোত্র নিজের সুরক্ষিত দুর্গের ভিতর থেকে লক্ষ্য করেছে তাদের গাছগুলো, তাদের হাতে লাগানো গাছগুলো সব কেটে মাটির সাথে মিশে গেছে, আগুন ধাউ ধাউ করে জ্বলছে, যখন তারা ভয়ে আতঙ্কগ্রস্ত হয়ে রাসূলের কাছে এখান থেকে চলে যাওয়ার সে আগের সিদ্ধান্তে ফিরে আসতে বাধ্য হলো, প্রস্তাব দিল যে আমরা চলে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে চলে যাওয়ার অনুমতি দিলেন। যাওয়ার সময় প্রত্যেককে অস্ত্র ছাড়া শুধু বাহনের উপরে, ওট এবং ঘোড়ার উপরে যতটুকু সামগ্রী নেওয়া যায়, ঘর দরজার যা যা নেওয়া যায় অতটুকু নিতে রাসূল অনুমতি দিলেন। বনু নজির গোত্র নিজ নিজ হাতে নিজের বানানো ঘর বাড়িগুলো ভেঙ্গে যতটুকু নেওয়া সম্ভব ওট ভেড়া ঘোড়ার উপর উঠায় তারা নিয়ে সব চলে গেল। একদল গিয়েছিল সিরিয়ায়, আরেক দল গিয়েছিল খায়বরে। আমি কি কথা বুঝতে পারলাম?
এই তাদের দেশান্তরিত হওয়ার এই শাস্তির কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি ৪র্থ হিজরির রবিউল আউয়াল মাসে একসাথে নাজিল করে দিয়েছে। এ হচ্ছে এই সূরার শানে নুজুল। আমরা সূরার কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। সম্মানিত দিনী ভাইয়েরা, আমি শুরু করেছেন যে আয়াত দিয়ে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা আছে সব আল্লাহর তাসবিহ পড়ে। কার তাসবিহ পড়ে? আরো আস্তে বলেন, কার? আরো জোরে বলুন, কার? ওয়াহুয়াল আজিজ, তিনি তো পরাক্রমশালী, আল হাকিম, এবং তিনি মহাজ্ঞানী। এ হলো প্রথম আয়াত। বনু নজির গোত্রের সেই দেশান্তরিত হওয়ার ইতিহাস বলতে গিয়ে আল্লাহ পাক তাম পৃথিবীর সব প্রাণী জগৎ, সকল সৃষ্টি জগৎ তার তাসবিহ পড়ে। আকাশ এবং জমিনে যা আছে, এই কথাটা বললেন কেন? এর মূল কারণ হলো এই, অনেক তাফসীর, তার মাঝে সবচেয়ে গ্রহণযোগ্য তাফসীর যেটা, সেটা হলো এই, বনু নজির গোত্র এরকম শক্তিশালী ছিল, মনোযোগ আছে আপনাদের, শারীরিকভাবে তারা অত্যন্ত সবল ছিল, অস্ত্রের দিক থেকে তারা অনেক শক্তিশালী ছিল। তাদের ওই গোত্রের প্রতিটি পুরুষ, নারী, শিশু, বৃদ্ধ সকলেই যোদ্ধা ছিল। তাহলে টাকার বল, জনবল, অস্ত্রবল, শারীরিক শক্তি, যুদ্ধের প্রশিক্ষণ, সব দিক থেকে মুসলমানদের তুলনায়, সাহাবায়ে কেরামের তুলনায় তারা কয়েক সুগুণ আগায়। এরকম একটি শক্তিশালী দল, এরকম একটি যোদ্ধা দল, সশস্ত্র একটি গ্রুপ, যুদ্ধই যাদের জীবন, যুদ্ধই যাদের নেশা, এরকম একটি সশস্ত্র বাহিনী মাত্র নিরস্ত্র অল্প কয়েকজন সাহাবায়ে কেরামের মাত্র ঘেরাও করার এই আন্দোলনে, এই কর্মসূচিতে তারা পালিয়ে যাবে, দেশ থেকে চলে যাবে, নিজের ঘর বাড়ি নিজের হাতে ভাঙবে, এটা কখনো সম্ভব ছিল না যদি আল্লাহর হুকুম না হতো। আমি কি কথা বুঝতে পারলাম? এই জন্য সাহাবায়ে কেরাম কর্মসূচি পালন করতে গিয়ে রাসূলের নেতৃত্বে ময়দানে শুধু নেমেছে, কিন্তু বিজয় দিলেন কে? এই জন্য কোনো বিজয় আসার পরে যেন মানুষের প্রশংসা না করে, মানুষের প্রশংসা করে যেন বিজয়টাকে হাতছাড়া না করে, মানুষ যেন আনন্দে বিমোহিত হয়ে নিজের কৃতকর্মকে যেন বিনষ্ট না করে। এই জন্য আল্লাহ পাক শুরুতে বলে দিলেন, বান্দা তোমরা শুধু কর্মসূচি পালন করতে গিয়ে ময়দানে নেমেছ, ওই বনু নজির গোত্রের চারপাশ ঘেরাও করেছিলে, কয়েকটি গাছ মাত্র কেটেছ, এরকম একটি শক্তিশালী দল আমি আল্লাহ যদি সাহায্য না করতাম তোমরা বিজয় হতে না, ওরা নিজ ঘর বাড়ি ছেলে পালাতে বাধ্য হতো না। সুতরাং কোনো মানুষের প্রশংসা নয়, প্রশংসা করা লাগবে কার? আমি কি কথা বুঝতে পারলাম? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশ এবং জমিনে যা আছে সব তাসবিহ পড়ে কার? ওই বিশাল আকাশ তাসবিহ পড়ে আল্লাহর, বিশাল বিস্তীর্ণ জমিন তাসবিহ পড়ে আল্লাহর, বিশাল সূর্য যা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় তাসবিহ পড়ে আল্লাহ। তুমি তো ছোট্ট একটা ক্ষুদ্র জীব মানুষ, তুমি কেন আল্লাহর প্রশংসা করবে না? বিজয়ের মালিক তুমি না নামলে পরে বিজয় আসতো না, এরকম অহংকারী আচরণ করা কোনো মানুষের পক্ষে সমীচীন নয়। বরং তামাম পৃথিবীর, তামাম আকাশের যা কিছু আছে সব তাসবিহ পড়ে যেহেতু আল্লাহর, তোমরা মানুষ, তোমাদেরও 24 ঘন্টা সব সময় তাসবিহ পড়া দরকার। কার? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। আরো জোরে বলুন আল্লাহ। আমাদের বাংলাদেশের জুলাই এবং আগস্টের বিপ্লব, যুবক, ছাত্র এবং বৃদ্ধ, নারী, পুরুষ ময়দানে নেমেছিল কর্মসূচি পালন করতে গিয়ে। বিজয় যুবকদের মাধ্যমে আসে নাই, বিজয় যদি আল্লাহর হুকুম না হতো বিজয় হতো না। ঠিক আছে কথা? এই জন্য জুলাই আগস্টের বিপ্লবের 16 আনা কৃতিত্ব কার? 16 আনা প্রশংসা কার? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আখরাজাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি মিন দিয়ারিহিম লিআউয়ালিল হাশর। তিনি তো এমন আল্লাহ, হুয়াল্লাযী, তিনি তো এমন আল্লাহ যিনি আখরাজা বের করে দিয়েছেন। মনোযোগ আছে আপনাদের?
যারা শানে নজুল পড়েছেন ঘেরাও করে আছে কারা? বাকিরা যে বলেন ঘেরাও করে আছে কারা? অথচ আল্লাহ পাক বলতেছেন আমি বের করে দিয়েছি। কথাটা কি খেয়াল করেছেন? আন্দোলন করছে সাহাবায়ে কেরাম, কর্মসূচি পালন করছে সাহাবায়ে কেরাম, রাসূলের নেতৃত্বে ময়দানে নেমেছে, ওদের বসতি ঘেরাও করে আছে, গাছগুলো কেটে দিচ্ছে। আল্লাহ পাক বলে তোমরা বের করো না, আমি বের করে দিয়েছি। তাহলে মানুষের দায়িত্ব হলো শুধু ময়দানে নামা আর বিজয়ের মালা গলায় পরিধান করানোর দায়িত্ব কার? আমি বুঝাতে পারলাম কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী, তিনি তেমন আল্লাহ যিনি আখরাজা বের করে দিলেন আল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব, ইহুদিদের মাঝে কাফের যারা, বনু নজির গোত্র যারা, তাদেরকে তিনি বের করে দিয়েছেন। তিনি কে? আরো জোরে বলেন। মিন দিয়ারিহিম, অন্যের ঘর বাড়ি থেকে নয়, নিজের ঘর বাড়ি থেকে। লিআউয়ালিল হাসরে, সবাইকে একত্রিত করে, একজন দুইজন করে নয়, সবাইকে একত্রিত করে একসাথে আল্লাহর নিজের ঘর বাড়ি থেকে বের করে দিয়েছিলেন যিনি, সে আল্লাহরই সব প্রশংসা। বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা জনান্তুম, ও সাহাবায়ে কেরাম তোমরা ধারণা করো নাই। মনোযোগ আছে আপনাদের? গভীর মনোযোগ দিয়ে শুনেন। মা জনান্তুম, তোমরা ধারণাই করো নাই, আইয়া খরুজু, যে তারা তোমাদের ঘেরাও করা, এই সামান্য আন্দোলনের মোকাবেলায়, আন্দোলনকে ঠেকাতে না পেরে তারা এরকম দুর্গ ছেড়ে পালিয়ে যাবে, এটা সাহাবায়ে কেরামও ধারণা করে নাই। ওয়াজান্নু আন্নাহুম মানিআতুম হুসুনুহুম মিনাল্লাহ, আর ঘেরাওয়ের ভিতরে যারা আছে, যারা সুরক্ষিত দুর্গে আছে, তাদেরও ধারণা ছিল আমাদের যেরকম দুর্গগুলো সুরক্ষিত, আমাদের জনবল যেভাবে প্রশিক্ষিত, অস্ত্র যেভাবে আমাদের বেশ মানের, এই কয়েকজন সাহাবায়ে কেরামের সামান্য ঘেরাওয়ের কারণে আমরা বের হওয়া লাগবে না, বরং আমাদের সুরক্ষিত দুর্গ এবং জনবল, অস্ত্রবল এই সাহাবায়ে কেরামের ঘেরাওয়ের আন্দোলন থেকে আমাকে বাঁচাবে। তাহলে দুই দলের ধারণা একরকম না দুই রকম? এই কথাটা আমি এভাবে বুঝাতে চাই, দুই দলের ধারণা কি একরকম না দুই রকম? এবার আমার দিকে তাকিয়ে এবার কথাটা জবাব দেন তো, সাহাবায়ে কেরাম কি ঘেরাও করে আছে? সবাই বলে না তো, ঘেরাও করে আছে? নেতৃত্বে কি রাসূল আছেন? সাহাবায়ে কেরামের সামনে কি তাদের ঘর না খেজুরের বাগান? কথা বলেন। খুব পাতলা পাতলা না ঘন ঘন? এই খেজুর গাছগুলোর ভিতর দিয়ে খেজুর গাছ ডিঙ্গিয়ে তাদের বাড়িতে আক্রমণ করা সহজ না কঠিন? তাহলে বেশি সুরক্ষিত কারা? ভিতরে যারা। আমার ভাইয়ারা এবার বলুন তো দেখি, যারা ভিতরে আছে বনু নজির গোত্রের ইহুদিরা, তারা সংখ্যা কম না বেশি? এটা কি তারা নিজের বাড়িতে আছে না অন্যের বাড়িতে? নিজের বাড়িতে থাকলে শক্তি কম না বেশি? তাদের অস্ত্র আছে সাহাবায়ে কেরাম থেকে কম না বেশি? প্রশিক্ষণ, জনবল, অর্থবল, তাদের প্রত্যেকের ঘর বাড়িগুলো এক একটা দুর্গের মতো, ঠিক আছে কথা? তাহলে এবার ভাবেন দল কয়টা হলো? একটা হচ্ছে অবরোধকারী আর একটা হচ্ছে অবরুদ্ধ, ঠিক আছে কথা? কেউ আছে গণভবনের ভিতরে আর কেউ আছে গণভবনের, মনোযোগ আছে আপনাদের? গণভবনের বাহিরে যারা আছে তারা কিন্তু নিরস্ত্র, গণভবনের ভিতরে যারা আছে তারা, সারা বাংলাদেশে সারা দেশব্যাপী সবচেয়ে সুরক্ষিত জায়গা কিন্তু গণভবন নয়? এটা বুঝে না মনে হয় এরা। গণভবন কি সবচেয়ে সুরক্ষিত জায়গা নয়? আর যারা বাহিরে আছে অরক্ষিত, সুরক্ষিত নয়। এবার ভিতরে যারা আছে তাদের ধারণা হলো বাহিরে যত হাজারই আসুক, যত লক্ষই আসুক, আমাদের সুরক্ষিত দুর্গ, জনবল, অর্থবল, অস্ত্রবল, আমাদের প্রশিক্ষণ আমাদেরকে রক্ষা করবে। কেউ আমাদেরকে পদত্যাগ করাইতে, কেউ আমাদেরকে এই আমাদের ঘর বাড়ি থেকে অন্য দেশে যেতে বাধ্য করতে। তাদের এই ধারণা কত পার্সেন্ট? তাদের এই মনোবল কত পার্সেন্ট চাঙ্গা? কত আনা চাঙ্গা? আপনাকে জবাব দিচ্ছে না আমার কথা। আর এবার আন্দোলন করে যারা আছেন সাহাবায়ে কেরাম বাহিরে, ওনাদের চিন্তা হলো যে আমরা যেভাবে সংখ্যা কম, অস্ত্র নাই, আবার সামনে খেজুরের বাগানের প্রোডাক্ট,
এরপরে সুরক্ষিত দুর্গ, এরপরে তাদের জনবল, অর্থবল, অস্ত্রবল। আমাদের এই সামান্য কয়েকজনের এই সামান্য আন্দোলনে এরা পদত্যাগ করবে, এরা দেশ থেকে পালাবে, এটা সম্ভব না। তাহলে দুই দলের চিন্তা কি একরকম না দুই রকম? কিন্তু এরপরেও তো তারা দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। কার হুকুমে? আরো জোরে বলেন। তাহলে ভিতরে যারা ছিল অবরুদ্ধ, তাদের অস্ত্রবল কাজে আসে নাই। কার হুকুমের কারণে? কার শক্তির কাছে তাদের শক্তি দুর্বল হয়ে গেল? কার সিদ্ধান্তের কাছে তারা পরাজিত হতে বাধ্য হলো? সাহাবায়ে কেরামের মনোবল ছিল দুর্বল, অস্ত্র ছিল একেবারে কম, প্রশিক্ষণ ছিল দুর্বল, সংখ্যা ছিল দুর্বল। সাহাবায়ে কেরামের মনোবলও ছিল আমাদের সামান্য আন্দোলনে এমন সুরক্ষিত লোকদেরকে দেশ থেকে তাড়াতে পারবে এটা মনে হয় না। সাহাবায়ে কেরামের এই দুর্বল মনোবলকে বিজয়ী মনোবলে পরিণত করেছেন যিনি, তিনি কে? এই ঘটনার সাথে আমাদের বাংলাদেশের ঘটনা মিলে কত পার্সেন্ট মিলে? 100% কি জবাব আসতেছে? আপনার কি ফয়জুল্লাহ? 100% মিলে না 80% মিলে? 100% মিলে। কিভাবে মিলে আমার ভাই? প্রথমে মিলটা দেখেন। যারা গণভবনে আছে তাদের ধারণা হলো আমার এখানে যেরকম বাহিনী আছে, আমরা তো পুলিশে চাকরি করছেন নাকি, যেভাবে বাহিনীগুলো আছে, এর আগে তো বলা হয়েছিল, ওনার সেকেন্ড ইন কমান্ড বলেছিলেন আন্দোলন যতই হোক এদেরকে মোকাবেলা করার জন্য আমাদের ছাত্ররাই যথেষ্ট। বলে নাই মনে হয়? সুতরাং ছাত্রই যাদেরকে মোকাবেলা করতে পারবে সে জায়গায় আমার এখানে বাহিনীর অভাব নাই, সুরক্ষিত দুর্গ, এখানে ওরা আক্রমণ করে আমাকে পদত্যাগ করতে বাধ্য করবে, এটা হতেই পারে না। ঠিক নয় কি? আবার গোটা দেশবাসী বিগত 15-16 বছরে ওদের চিন্তা হলো এই, যখন প্রত্যেকটা আন্দোলনী মাঠে মার খায় তখন গোটা 18 কোটি মানুষের চিন্তা হয়ে গিয়েছিল না আর কোনো আন্দোলনে হবে না যদি আল্লাহ না ধরে। এটা আপনারা বলেন নাই? বলছিলেন। তাহলে দেশবাসীর ধারণা হলো, যারা আন্দোলনে আছে, কর্মসূচিতে আছে, তাদের ধারণা হলো না আমগো দ্বারা আর কথা কয় না কেন, এরকম একটা ধারণা হয়েছিল। আর ভিতরে যারা আছে তাদের ধারণা হলো কোন আন্দোলনে আমাদেরকে দমাতে। তাহলে ওই বনু ইহুদিদের, বনু নজির গোত্র এবং আন্দোলনকারী ইমানদারদের সাথে বর্তমান বাংলাদেশের 4 মাসের, আজকে 4 মাস পড়ছে। আজকে কয় মাস পড়ছে? এই 4 মাস আগের ঘটনার সাথে কি মিলে না? মিলে না। জনগণের ধারণা এমন হয়ে গিয়েছে, মোবাইলে টেলিভিশনে দেখেছে যে হেলিকপ্টার উড়ে পালিয়ে যাচ্ছে, এরপরে 2 দিন পরে জিগে আসলে বুঝেন না কথা? আপনাদের এলাকা মনে জিজ্ঞেস করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা জানান্তুম, ও ইমানদারেরা তোমরা ধারণা করো নাই আন্না আইয়া খুরুজু, তারা এভাবে পালিয়ে যাবে। 16 আইটেম রান্না হয়েছিল সেই দিন। কয় দিন? কয় আইটেম? 16 আইটেম রান্না হয়েছিল। পত্রিকায় দেখলাম ভাইয়ের সেদিন জন্মদিন ছিল, জন্মদিন ধুমধামে উদযাপন হবে, মেহমান দাওয়াত দেওয়া হয়েছিল, কি এক বিনোদনের অনুষ্ঠান হবে। মা জানান্তুম আইয়া খুরুজু, দেশবাসী তোমরা ধারণা করো নাই ওরা পালিয়ে যাবে, ওরা এইভাবে গণভবন ছেড়ে পালিয়ে যাবে, এটা ধারণা করো নাই। জনগণের বদ্ধমূল ধারণা হয়ে গিয়েছে। ওই মুরব্বী চিন্তা করেছিলেন, টার্গেট করেছিলেন 41 সাল। জনগণ শেষ পর্যন্ত সিদ্ধান্ত দিয়েছে কিসের 41? কোন আন্দোলনই যেহেতু সফল হয় না যতদিন বাঁচে। কি কথা কয় না কেন? আপনাকে আসেন না গেছেন কে এখানে? মা জানান্তুম আইয়া খুরুজু, তোমরা যারা আন্দোলনে আছো তোমরা ধারণা করো নাই ও পালিয়ে যাবে, এভাবে অপমান হবে, এভাবে বেইজ্জত হবে, 16 আইটেমের 1 আইটেমও খেয়ে যেতে পারবে না, তোমরা ধারণা করো নাই। আর ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আর ভিতরে যারা আছে তাদেরও ধারণা আল্লাহর আযাব গজব থেকে আমাদের বাহিনী আমাদেরকে বাঁচাবে। ঠিক নয় কি? শিশু দল আছে, যুব দল, শ্রমিক আছে না নাই? দল তো স্তরে স্তরে। এমন কোন বাহিনী নাই যে বাহিনীকে বিভিন্ন স্তরে বিন্যস্ত করা হয়নি।
গোটা বাংলাদেশকে একেবারে জালের মতো বিস্তার করে গোটা বাংলাদেশকে এমন সুরক্ষিত করা হয়েছে ওদের জন্য। এই স্তরগুলো ডিঙ্গিয়ে ডিঙ্গিয়ে গণভবন পর্যন্ত যাওয়া এটা ছিল অসম্ভব। এটা কি ছিল? আমার কথা কি বুঝতেছেন আপনারা? মনে হচ্ছে যে সূরাটা এই 2024-এর জন্য নাজিল হয়েছে। ওয়াজান্নু, ওই অবরুদ্ধ যারা, যাদের বিরুদ্ধে আন্দোলন, বিগত 15-16 বছর যাদের বিরুদ্ধে আন্দোলন, তাদেরও ধারণা আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, আল্লাহর আযাব গজব থেকে তাদের দুর্গগুলো, তাদের বাহিনীগুলো, তাদের শক্তিগুলো, তাদের জনবল, তাদের অর্থবল, তাদের অস্ত্রবল, তাদের ছাত্র বাহিনী, যুবক বাহিনী, শিশু বাহিনী, শ্রমিক বাহিনী, এরপরে আনসার বাহিনী, কয়েকদিন আগে বাইরে কি কি বাহিনী, আবার ঋণ গ্রহীতা বাহিনী, কথা কয় না, বিভিন্ন বাহিনী বাইরেছে না। এই বাহিনীগুলো আমাদেরকে রক্ষা করবে মিনাল্লাহ, আল্লাহর আযাব থেকে, আল্লাহর গজব থেকে। ঠিক যখন দুই দলের ধারণা এরকম, আন্দোলনকারীদের ধারণা হলো আমরা পারবো না, আর ওদের ধারণা হলো আমাদেরকে সরাতে, ঠিক এমন সময় যখন দুই দলের দুই রকম ধারণা, আল্লাহ পাক বলেন ফাতাহুমুল্লাহ মিন হাইসু লাম ইয়াতাসিবু, আল্লাহর গজব এমন জায়গা দিয়ে এসেছে তোমরা টেরও পাও না। জোরে বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ এখন আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ। তিনি আমাদের এমন আল্লাহ, তিনি আমাদের এমন আল্লাহ, মাজলুমদের চোখের পানি বছরের পর বছর হয়ে গেল। কত সংখ্য আল্লাহর বান্দা মাজলুম হয়ে ফাঁসিতে ঝুলল, কত আল্লাহর বান্দা আয়না ঘরে রাত কাটালো, দিন কাটালো, বছরের পর বছর, যুগের পর যুগ। কত আল্লাহর বান্দার বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙ্গে চুরমার করে দেওয়া হলো। কত স্ত্রী যুগের পর যুগ জানলো না তার স্বামী জীবিত না মরা, কত স্বামী জানলো না তার স্ত্রী জীবিত না মরা, কত মা জানলো না দীর্ঘদিন 8-9 বছর তার সন্তান, কলিজার টুকরা সন্তানটা জীবিত না মরা। আমার ভাইয়েরা, দীর্ঘ 15-16 বছর মাজলুমদের চোখের পানি, মাজলুমদের আর্তনাদ, উলামায়ে কেরামের আর্তনাদ আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে কবুল করলেন। যখন আন্দোলন একটার পর একটা ব্যর্থই শুধু হয়, দুর্বল আন্দোলন, যারা আন্দোলন করছে তাদেরও মনোবল ভেঙ্গে চুরমার হয়ে গিয়েছে, না এই আন্দোলনে এদেরকে দমন করা যাবে না। 18 কোটি মানুষের যখন মনোবল একটা পর্যায়ে এমন এসে গেল যে আল্লাহ যদি আর না ধরে তখন আর এদেরকে কেউ ধরতে পারবে না, ঠিক তখনই আল্লাহ ধরছে। তখনই আল্লাহ, যখন মানুষের মুখ থেকে বের হলো আল্লাহ যদি না ধরে আর এদেরকে সরাতে পারবে না, তখনই আল্লাহ ধরলেন। ফাতাহুমুল্লাহ, আল্লাহর গজব এসেছে, আল্লাহর আযাব এসেছে, আল্লাহর পাকড়াও এসেছে, মিন হাইসু, এমন জায়গা দিয়ে, লাম ইয়াহতাসিবু, এই ছোট্ট ছেলেরা, এই শিশুরা এই আন্দোলন করবে এটা দেশবাসী কেউ ধারণা করে নাই। লাম ইয়াহতাসিবু, যারা রাজনীতিতে বিজ্ঞ, প্রাজ্ঞ, অভিজ্ঞ, যারা রাজনীতি করে করে চুল দাড়ি সব পাকালো, তারা ধারণা করে নাই এভাবে শিশুরা রাস্তা নেমে যাবে, নারীরা রাস্তা নেমে যাবে, কোলের 1.5 মাসের সন্তান নিয়া, 1 মাসের সন্তান নিয়া মায়েরা রাস্তা নেমে যাবে। লাম ইয়াহতাসিবু, দেশবাসী কেউ টেরো পায় নাই, ধারণা করতে পারে। ঢাকার রাজপথে একজন নারী নামলেন তার কোলের শিশুকে নিয়ে, দুগ্ধপোষ্য শিশু, সম্ভবত 1.5 মাস বয়সের শিশু। সাংবাদিক প্রশ্ন করলেন, মা এমন এক কঠিন পরিস্থিতি ছোট্ট শিশুটাকে নিয়ে কেন নামলেন? চোখের পানি ছেড়ে দিয়ে, কি সাহসী রানী, দায়িত্বহীন কণ্ঠে বললেন, আমার ঘরে আর কোনো পুরুষ নাই, যাকে নিয়ে নামানো যায়, যাকে ময়দানে পাঠানো যায়,
আমার এই ছোট্ট কোলের শিশুটা নিয়ে আমি নামাজ ছাড়া বিকল্প কেউ ছিল না। বিগত 15-16 বছর যে জুলুম করেছে, আমার বিবেক বলেছে আমার নামাজ দরকার। কেজি স্কুলে পড়ে ছেলেরা, নুরানি মাদ্রাসার ছাত্ররা, ছোট্ট ছোট্ট শিশুরা নেমে গেল, 80-90 বছরের বুড়া পর্যন্ত নামলো। ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, আল্লাহর আযাব এবং গজব এমন ভাবে আসলো, এইভাবে যে আল্লাহর আযাব এবং গজব আসবে কেউ ধারণা করে নাই। Islamic Tone 24 in charge of the ghetto.